হ্যালো এইচএসসি 26, তোমাদের প্রায় এক্সাম শেষের দিকে। তোমাদের ভাই আর ম্যাথ ফার্স্ট পেপার এন্ড ম্যাথ সেকেন্ড পেপার এই দুটো এক্সাম আছে আর প্র্যাকটিক্যাল গুলো আছে। তো তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার এক্সামটা হচ্ছে 2 তারিখে। তো আমি আজকে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার এক্সামটা তোমরা কিভাবে প্রিপারেশন নিবা বা কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের পাঁচটা সিকিউ কমন পাবা, সেই বিষয়ে কথা বলবো। আমি আছি মোহাম্মদ জিএম হাসান শুভ, তোমাদের শুভ ভাইয়া। তো শুরু করি। তো দেখি ম্যাথ যে ফার্স্ট পেপার আছে না, এখানে প্রায় মোট 10টা অধ্যায় আছে। আর এই 10টা অধ্যায়কে আমরা দুইটা বিভাগ মানে দুইটা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের মধ্যে এই অধ্যায়গুলো আছে এবং খ বিভাগের মধ্যে এই অধ্যায়গুলো আছে। তো দেখা যায় যে ক বিভাগে মোট 6টা অধ্যায় আছে আর খ বিভাগে 4টা অধ্যায়। তো তুমি কি এই 10টা অধ্যায় পড়বা? অনেকে আছে যে এর আগে হয়তো বা সবগুলো অধ্যায় ভালোভাবে পড়ো নাই, কিন্তু মানে এই সময়ও দেখা যায় যে 2-3 দিন আছে, এই 2-3 দিনের মধ্যে তুমি এই অধ্যায়গুলো কভার করতে পারবা না। তো তুমি কিভাবে মানে এই কম সময়ের মধ্যে কোন অধ্যায়গুলো রিভিশন দিলে তুমি 5টা সিকিউ প্লাস সব এমসিকিউ প্রায় কমন পাবা, সেই বিষয়ে কথা বলবো। তো দেখি। তো ক বিভাগের মধ্যে আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনাল লেখচিত্র। তো এই অধ্যায়গুলোর মধ্যে দেখা যায় যে সবচেয়ে মানে ক বিভাগের মধ্যে যদি আমি বেশ কয়েকটা অধ্যায় সিলেক্ট করি, তাহলে এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা এবং বৃত্ত, তুমি যদি মোটামুটি এই 4টা অধ্যায় পড়ো ভাই, ক বিভাগ থেকে 4টা সিকিউ আসবে, খ বিভাগ থেকে 4টা সিকিউ আসবে। তো ক বিভাগে যে 4টা সিকিউ আসবে, তা এই 4টা সিকিউর মধ্যে মোটামুটি 3টে সিকিউ এই অধ্যায়গুলো থেকে আসবে। এবং এই অধ্যায়গুলো যেমন দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক, মানে মোটামুটি সহজ কোশ্চেন হয় এখান থেকে। তারপর ভেক্টর তুমি কিন্তু ফিজিক্সের প্রথম মানে দ্বিতীয় অধ্যায়টা তুমি সবাই কিন্তু মোটামুটি পড়ে, তার মানে ভেক্টর তোমাদের মোটামুটি পড়া আছে। আর ম্যাথে হয়তো বা দুই একটা টপিক তোমাকে এক্সট্রা পড়া পড়া লাগতে পারে, ঠিক আছে? তো এই ভেক্টরটা তুমি রাখতে পারো। সরলরেখা মোটামুটি সহজ, একটু বড় চ্যাপ্টার হওয়া, মানে যদিও একটু বড় চ্যাপ্টার, তারপরেও কিন্তু চ্যাপ্টারটা মোটামুটি মানে সহজ বলা যায়। আর কি আছে? বৃত্ত আছে। তুমি এই চ্যাপ্টার গুলো পড়তে পারো। তুমি যদি এই চ্যাপ্টার গুলো পড়ো, মোটামুটি 3টা সিকিউ তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? মোটামুটি 3টা সিকিউ, কিন্তু তুমি এখান এখান থেকে কমন পাইতেছো। তো এই ক বিভাগ থেকে এইগুলাই। আর খ বিভাগের 4টা অধ্যায় আছে। সংযুক্তি কোণের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর দেখা যায় অন্তরীকরণ, যোগজীকরণ এবং ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো এখানে এই যে সপ্তম অধ্যায় যেটা আছে না, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়টা তুমি যদি পড়ো আর তুমি যদি অন্তরীকরণ পড়ো, মোটামুটি আমি বলতে পারি যে তুমি এখান থেকে 3টা সিকিউ আসতে পারে। অনেক সময় 3টে সিকিউ আসতে পারে, কিন্তু 2টা সিকিউ তুমি মাস্ট কমন পাবা। 2টা সিকিউ কিন্তু তুমি মাস্ট কমন পাবা। তাহলে তুমি যদি এই 2টা অধ্যায় রিভিশন দিয়ে যাও, তাহলে তুমি মোটামুটি এখান থেকে 2টা সিকিউ কমন পাইতেছো আর এখান থেকে মোটামুটি 3টা। তাহলে দেখা যায় যে তোমার এই মানে এই 6টা চ্যাপ্টার যদি যদি তুমি একটু ভালোভাবে পড়ো এই কম সময়ের মধ্যে, তাহলে তুমি মোটামুটি 5টা সিকিউ কিন্তু কমন পাবা, 5টা সিকিউ কমন পাবা, ঠিক আছে? তোমার তো ভাই 5টা সিকিউ কমন পাইলেই হইতেছে, তোমার তো আর মানে অতিরিক্ত এক্সট্রা সিকিউ লাগতেছে না। তুমি যদি 5টা কমন পাও, 5টায় লিখে দিয়ে আসলা 50-50 টাকা। বা দুই একটা যদি খ বা গ কমন নাও পাও, মোটামুটি তুমি কিন্তু 45-এর উপরে পাইতেছো। আর এমসিকিউতে আমি বলতে পারি তুমি যদি এই 6টা চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে পড়ো, তাহলে তুমি দেখা যায় যে 20 থেকে 22টা সিকিউ, 22টা এমসিকিউ কমন পাবা। 20 থেকে 22টা এমসিকিউ তুমি 20 থেকে 22টা এমসিকিউ তুমি মানে তুমি সলভ করতে পারবা আর কি, ঠিক আছে? তো আজকে এখানেই। আমাদের স্বাধীন থেকে কিছু বলবে? আচ্ছা, আমি কিছু কথা বলি যে যেহেতু তোমাদের 2 তারিখে অর্থাৎ আজকে যখন তোমরা ভিডিওটা দেখবা তখন 29 তারিখ, তো তোমাদের পরীক্ষা হলো 2 তারিখ। তো এর মধ্যে তোমরা বেশ কিছুদিন সময় পাইতেছো। এই কয়েকদিনে এখন তুমি কীভাবে প্রিপারেশন নেবে? শুধু ফার্স্ট পেপার পড়বা? চাইলে তুমি ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপার কম্বিনেশন করে পড়তে পারো। তো ভাইয়া যেহেতু বললো তোমাদের যে এই 2টা চ্যাপ্টারের গুরুত্ব আসলে অনেক বেশি, যে এই সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত, এটা তোমাদের প্রথম পত্রের 7 নম্বর অধ্যায়। এবং আরেকটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, এটা কিন্তু 6 অধ্যায়। তো এই তোমরা আবার মানে গোলাই ফেলিও না যে আসলে কোনটা করবা। এটা আমরা এই জন্য দেখাইতেছি যে এটা 7 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টারটা ভালো করে করবা। এটা এবং অন্তরীকরণ এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি 3টা কোশ্চেন আসতে পারে, যেটা তোমাদের ভাইয়া বলবো। এবং যোগজীকরণ আছে, এইগুলো থেকে যোগজীকরণ একটু সবাই হার্ড, আসলে হার্ড না, ওটা সবাই শেষে দিয়ে করে দেন না, একটু হার্ড মনে হয়। আর এইদিকে সরলরেখা, বৃত্ত, ভেক্টর, ম্যাট্রিক্স, আসলে ম্যাট্রিক্স থেকে আসবেই। আর ভেক্টর তো তোমরা জানো যে ফিজিক্সের সাথে একটু রিলেট করতে পারো। তো আমার কথা হলো যে যারা যোগজীকরণ ঠিক মতো পারো না, তারা কী করবা? তোমরা একটু দেখবা যে কী করবা, যে এমসিকিউ এর জন্য হলো পড়ে যাবা। যদি আগেও তেমন পড়া না থাকে, তাহলে ইউটিউবে রাকিব ভাইয়ের একটা এমসিকিউ হ্যাক্স দেওয়া আছে যোগজীকরণ চ্যাপ্টারের উপরে। রাকিব ভাইকে তো সবাই চেনে, এইচএসসি রাকিব না কি জানি একটা, মানে আগে ম্যাথ অ্যান্ড সায়েন্স না আর্ট ছিল ওই ইউটিউব চ্যানেল না। আচ্ছা, রাকিব ভাইয়ের
ক্যালকুলেটর হ্যাক্স দিলেই যোগজীকরণের ক্যালকুলেটর হ্যাক্স দিবা চলে আসবে, ওইটা দেখে নেবা। তো আর এদিকে বিন্যাস সমাবেশ যদি এইগুলা শর্ট সিলেবাসের বাইরে এবারই প্রথম পরীক্ষা হইতেছে গত 3-4 বছরের মধ্যে, এইগুলোর প্রতি একটু গুরুত্ব দিবা যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো এই আজকে তো সেকেন্ড পেপারের আগে আমরা আবার আসবো। আজকে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।